আমার একটা টার্গেট ছিল যে আমি জ্যাজের হিরোইন হব। জ্যাজ মাল্টিমিডিয়ার ট্যাগটা লাগানো এতটা সহজ না। আমাদের জীবনে অনেক অ্যাক্সিডেন্ট হয় যেটা আমরা যৌবনের বয়সে ভুল করে থাকি। আমি কখনোই চাই না আমি ওকে জড়িয়ে ধরে বসে থাকি। এটা আমার কখনো আমি কিন্তু চাই মনে প্রাণে। আমিও চাই না। হ্যাঁ খুলে নায়িকা ফ্রি ধরলে কে ছাড়ে বলেন তো। আমি যখন এই ইন্ডাস্ট্রিতে আসি আমি কিন্তু জ্যাজ মাল্টিমিডিয়াকে দেখে এসেছি। তখন আমার একটা টার্গেট ছিল যে আমি জ্যাজের হিরোইন হব। যাই হোক 2018 সালে আব্দুল আজিজ ভাই আমাকে অ্যাজ এ হিরোইন হিসেবে লঞ্চিং করেছে দহন সিনেমার মাঝে। আমরা 3 জন নায়িকা ছিলাম, তার মাঝে আমি একজন ছোট্ট একটা ক্যারেক্টার করেছি। এবং আমার সেকেন্ড ফিল্ম ছিল মুক্তি। আপনি যেটা বললেন যে আমার সিনেমাটা আটকে আছে, আটকে নেই, কারণ আমার শুটিং অলরেডি শেষ হয়েছে এবং কিছু গান বাকি ছিল, যার জন্য আমি কলকাতায় যাওয়ার কথা। ভিসা না পাওয়ার কারণে আমার বাংলাদেশে শুটিংটা করতে হবে। ঘুরে ফিরে কিন্তু জ্যাজের মেয়ে জ্যাজের ঘর থেকে বড় পর্দায় আসছে অ্যাজ এ হিরোইন। তো এটা আসলে আমার জন্য খুবই ভাগ্যের এবং আমার জন্য খুবই গর্বের, কারণ জ্যাজ মাল্টিমিডিয়ার ট্যাগটা লাগানো এতটা সহজ না। কারণ এখানে নায়িকা হওয়ার স্বপ্ন কিন্তু অনেকে দেখে এবং আমার আগেও অনেকে এসেছে যে জ্যাজ মাল্টিমিডিয়ার হিরোইন হব, নিজেকে ওইভাবে জ্যাজ মাল্টিমিডিয়ার হিরোইন হিসেবে প্রেজেন্ট করব। তো সেই ক্ষেত্রে আমি নিজেকে লাকি মনে করছি। আমার ময়না সিনেমা প্রথম বড় পর্দায় অভিষেক হচ্ছে, একদম মানে প্রপার একজন হিরোইন হয়ে, অভিনেত্রী হয়ে আমি বড় পর্দায় আসব। এটা আমার সত্যি সৌভাগ্যের। মানে অনেকেরই তো স্বপ্ন থাকে এখানে এসে কাজ করার, তো সেই স্বপ্নটা আজকে আমি পূরণ করতে পারছি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই এই ময়নার জন্য দোয়া করবেন। আমি মনে করি বাংলাদেশে যত ময়না নামের মেয়ে আছে তারাও যদি এই সিনেমা হলে এসে সিনেমাটা দেখে, আমার সিনেমা হিট। আমরা মেয়েরা অনেক কিছু লজ্জায় অনেক কিছু শেয়ার করতে পারি না, বাবা মাকে বলতে পারি না, কিন্তু আমাদের জীবনে অনেক অ্যাক্সিডেন্ট হয় যেটা আমরা যৌবনের বয়সে ভুল করে থাকি। ময়নাটা হচ্ছে একটা গ্রাম বাংলার মেয়ে। এখানে আমার ক্যারেক্টার দেখা যাবে ছোট থেকে বড় হয়ে ওঠা পর্যন্ত, এবং জীবনের প্রতিটা পদে পদে ধাক্কা খাওয়া। এখন তো যুগ চেঞ্জ হয়ে গেছে। আপনার কিছুদিন আগেও দেখেছিলাম যে 11 বছরের একটা মেয়ে আবেগে কিন্তু পালিয়ে যায়। আমরা অভিনেত্রী, আমরা অনেক রকম ক্যারেক্টার প্লে করব, আমাদের করতে বাধ্য। দেশের বাহিরে কিন্তু তারা ক্যারেক্টারের জন্য জীবনটাও দিতে রাজি। সেখান থেকে আমি যে ক্যারেক্টারটা প্লে করেছি, আমার যে বাস্তব রিয়েল লাইফ স্টোরিটা দেখানোর দরকার আমি সেটাই করেছি। তার মানে এইটা না আমার সিনেমা খারাপ, তার মানে এইটা না যে জ্যাজ মাল্টিমিডিয়া খারাপ, তার মানে এইটা না যে আমি রাজরিপা খারাপ বা আমার হিরো আমান রেজা খারাপ। অবভিয়াসলি আপনাদের সত্যটা তুলে ধরার জন্যই আমরা এই ক্যারেক্টারগুলো প্লে করেছি। আমি কখনোই চাই না আমি ওকে জড়িয়ে ধরে বসে থাকি। এটা আমার কখনো আমি কিন্তু চাই মনে প্রাণে। আমিও চাই না। হ্যাঁ খুলে নায়িকা ফ্রি ধরলে কে ছাড়ে বলেন তো।